আসসালামু আলাইকুম। আমি পারভেজ, স্কিল ইন্সপায়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। চলুন শুরু করি। আজ আমরা ঘুরে আসব প্রাচীন রোমের রাজপথে, যেখানে সংখ্যাও ছিল রাজকীয়। অনেকে হয়তো বুঝতে পেরেছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমি রোমান সংখ্যার কথা বলছি। আজকে আমরা আলোচনা করব রোমান সংখ্যা নিয়ে। তো রোমান সংখ্যা নিয়ে বলতে গেলে, এই রোমান সংখ্যা প্রথম ব্যবহার হয়েছিল আজ থেকে 2700 বছর পূর্বে। রোমের সাম্রাজ্যরা ব্যবহার করত। তো চলুন আমরা দেখি। আর আমরা রোমান সংখ্যা লিখতে গেলে আমরা সবাই 1 থেকে 10 বা 20 পর্যন্ত খুব সহজে লিখতে পারি। তারপরে 30, 40, 50, 100, 200, 500, 1000 লিখতে বলা হয়, আমরা অনেকেই লিখতে পারি না। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে রোমান সংখ্যার সবকিছু শিখে ফেলবো, এবং যে কোনো কিছু লিখতে বললে আমরা খুব সহজেই লিখতে পারবো। তো এই রোমান সংখ্যা শেখার জন্য আমি বোর্ডে একটা কথা লিখে রেখেছি, অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মেডিকেল। আমরা এই মেডিকেল লেখা দিয়ে আমরা কিছু জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে এম দিয়ে মনে রাখবো হচ্ছে 1000 বা মিলেনিয়াম, ডি তে মনে রাখবো 500, সি তে মনে রাখবো সেঞ্চুরি 100, আর এল তে মনে রাখবো 50। তারপরে এক্স তে তো আমরা জানি 10, ভিতে হচ্ছে 5, আর আইতে হচ্ছে 1। আমরা কি করব? মেডিকেলের এ কেটে দিব, আই কেটে দিব, আর এ কেটে দিব। আমরা এই টার্মটা ইউজ করব। তো আমরা লক্ষ্য করি, আইতে হচ্ছে 1, ডাবল আইতে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, তারপরে 7, 8, আর এক্স তে 9, এক্স তে 10। আমরা এই 10 পর্যন্ত খুব সহজে আমরা লিখতে পারি। তারপরে কত? 10-এর পরে আমরা লিখবো হচ্ছে 20। দুটা এক্স দিয়ে হয় 20, তিনটা এক্স দিয়ে হবে 30। তারপরে কত লিখবো আমরা? 40। তো আমরা কি 4টা এক্স দিব? 4টা এক্স দিয়ে 40 লিখবো না, 4টা এক্স দেওয়া যাবে না, কারণ রোমান বর্ণ বা রোমান সংখ্যা একটা অক্ষর 3বারের বেশি লেখা যায় না। ওই জন্য আমরা কি করব? এটা মিশিয়ে দিব। আচ্ছা, তো 40 লিখতে গেলে আমরা কি করব? আমরা জানি যে এল এ হচ্ছে 50। আমরা যদি 50 থেকে 10 বাদ দেই তাহলে হবে 40। আর রোমান সংখ্যার নিয়ম হচ্ছে, আমরা যদি বড় সংখ্যার পেছনে কিছু একটা সংখ্যা লিখি তাহলে বিয়োগ করতে হয়, আর যদি বড় সংখ্যার পরে কোনো সংখ্যা লিখি তাহলে যোগ করতে হয়। তো আমরা এলতে জানি 50, 50 থেকে এক্স বাদ দিলে হবে 40। তারপরে কত লিখবো? 50 লিখবো। এলতে হচ্ছে 50। তারপরে 60, এল এক্স তে 60। তারপরে 70, এলতে 50, দুইটা এক্স তে 20, টোটাল 70। তারপরে 80, তারপরে 90। তো একই কথা। তো আমরা কি 90 লিখতে এল এর পরে 4টা এক্স দিব? না, তা দেওয়া যাবে না। তো আমাদের কি করতে হবে? আমরা জানি সি তে হচ্ছে 100, সেখান থেকে আমরা কি করব? 10 বাদ দিব, তাহলে এক্স আমরা পিছনে লিখে দিব, তাহলে হবে 90। তারপরে কত লিখবো আমরা? 100, সি তে হচ্ছে 100। এই যে আমরা খুব সহজেই 100 পর্যন্ত লিখে ফেললাম। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? এই যে এই কয়টা অক্ষর এম, বি, সি, এল, এটাকে আমরা মনে রাখবো হচ্ছে মেডিকেল কথা ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাদের বলা হয় যে আমরা হচ্ছে
500 বা 1500 বা 2000 কিভাবে লিখবো? আমরা খুব সহজে লিখতে পারবো। তো দেখো আমাদের যদি বলা হয় যে 500, তাহলে আমরা কি করব? জাস্ট ডি লিখে দিব 500। যদি বলা হয় 1500 লিখুন, তাহলে কি করব? আমরা জানি এম তে হচ্ছে 1000, বি তে হচ্ছে 500, এই টোটাল হচ্ছে 1500। আমরা যে কোনো সংখ্যা 1000, 2000, 3000 সবকিছু আমরা কি করব? এই এই লাইনের মাধ্যমে আমরা লিখতে পারবো। তো এখন আমরা লিখব যে আমাদের এই সালটা কত? 2025 সাল। এই 2025 সালটা আমরা রোমান সংখ্যায় কিভাবে লেখা যায় সেটা দেখব। তো আমরা লিখলাম 2025। এটা কিভাবে রোমান সংখ্যায় লিখবো? 2000। আমরা জানি যে একটা এম মিলেনিয়ামে হয় 1000, তাহলে দুইটা এম এ কত হবে? 2000। তারপরে কত? 25। দুইটা এক্স এ 20 আর ভি হচ্ছে 5। এই হচ্ছে এম এম এক্স এক্স ভি। এটা হচ্ছে 2025। আচ্ছা, তো এখন 2025, আজ থেকে 5 বছর পর কত হবে? 2030। 2030। তো যারা 2030 সালটা রোমান সংখ্যায় লিখতে পারবা তারা কমেন্টে লিখে দিও, আমি দেখবো। তো রোমান সংখ্যা নিয়ে আমরা অনেক কিছু দেখলাম। তো রোমান সংখ্যা শুধু এই এই বইয়ের লেখা বা খাতায় লেখার বিষয় নয়, রোমান সংখ্যা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। যেমন আমি যদি বলি যে আমরা দেখব যে ঘড়ির কাঁটার মিনিট বা সেকেন্ড বিভিন্ন কিছু বোঝাতে কি করা হয়? রোমান সংখ্যা ব্যবহার করা হয়। তারপরে বইয়ের পৃষ্ঠার নম্বর বোঝাতে রোমান সংখ্যা ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন মুভিতে বা সিনেমায় এই রোমান সংখ্যা ব্যবহার করা হয়, যেমন রকি বাই 2, KGF 2, তারপরে আসতেছে হচ্ছে KGF 3, ইত্যাদি ইত্যাদি। তারপরে ব্যবহার করা হয় হচ্ছে যে পুরাতন রাজাদের সাম্রাজ্য বা রাজাদের নাম বোঝাতেও ব্যবহার করা হয় হচ্ছে রোমান সংখ্যা, যেমন হেনরি 8 ইত্যাদি। তো এই রোমান সংখ্যা যে শুধু এই অতীতের ইতিহাস জানার বিষয় নয়, রোমান সংখ্যা আমাদের বাস্তব জীবনে ওতপ্রোতভাবে জড়িত, বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো এই রোমান সংখ্যা বিষয়ে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানতে পারলাম। যদি ক্লাস ভালো লাগে সবাই একটা করে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সর্বশেষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।